মানুষ যতটা ভালো সাজে আসলে কি ততটা ভালো হয়? কেউ নদীর মতন শান্ত, আবার কেউ স্রোতের নিচে লুকিয়ে রাখা গভীর রহস্য। কেউ কেউ ফুলের মতন সৌরভ ছড়ায়, আবার কেউ কাঁটার মতন বিঁধে যায়। কিছুটা সত্য, বাকিটা অভিনয়। একটা মুখ, কিন্তু কত রং পরিবর্তন। তাই চেহারা দেখে নয়, মন দিয়ে মানুষকে চিনতে হয়। আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকে সারাদিন আপনাদের সাথে শেয়ার করব কি করেছি। সকাল সকাল উঠে গিয়েছি, নামাজ পড়ে যেহেতু শুয়ে আসছিলাম, এখন উঠেছি। এখন সকাল সকাল গাছে পানি দিয়ে নিচ্ছি। এটা হলো আমার কয়েন প্লান্ট গাছ, মরে গিয়েছিল। তো আবার এটা আস্তে আস্তে এগুলি চেঞ্জ করে সব আবার নতুন করে এগুলি গজিয়েছে। মাশাআল্লাহ, এখন অনেক সুন্দর হয়েছে। তো দেখুন কেমন লাগছে, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এটা হলো মালতা গাছ, এই ছোট্ট গাছটা। তো চারা ফুটেছে, এখন দেখছি কতটুক হয়, কিন্তু গাছটা তো একদম চিকন সরু, এটা কিভাবে কতটুক কেমন হবে জানি না। আর এখানে হলো অ্যালোভেরা গাছ, আর এটা হলো পাথরকুচি গাছ। এটাও পানি দিয়ে নিলাম। সকাল সকাল এগুলিকে আগে পানি দিলে সবচেয়ে সুন্দর ফ্রেশ হয়, আর গাছের গোড়াও সারাদিনে যে রৌদ্র পড়ে সেটা আর কি ও তো একটা ক্ষতিগ্রস্ত হয় না। আর আমার একটা মেহেন্দি গাছ আছে, সেই মেহেন্দি গাছে সব পাতা পড়ে গিয়েছিল। যেহেতু শীতকালে শেষ হয়েছে, সব পাতা চলে গেছে, এখন আবার নতুন করে পাতা দিয়ে ভরে গেছে। আপনাদের সাথেও শেয়ার করছি। আর বারান্দায় কিছু গাছ লাগানোর পর আমার যেহেতু মুরগির মুরগি রাখতেছি, একটা মুরগি ছিল ওটা জবাব দিয়ে দিয়েছি। আর আরেকটা মুরগি আছে, যেহেতু আমার ওই মেসিপটা লাগে না, সেখানে এখন প্রতিটা খোপে আমি চাচ্ছি মুরগি দিয়ে ভরতে। আর বারান্দা যেহেতু বড়, এই জন্য। আর দুপুরবেলা রান্নাবান্না যেহেতু করব, আর এখানে রমজান মাস, আজকে ইফতার ছোটোখাটো নিজেরাই ইফতার পার্টি দিচ্ছি। তো এখন ফল টল ধুয়ে নিচ্ছি, আস্তে আস্তে এই ফলগুলি কেটে নিব। সর্বপ্রথমে আগে আনারসগুলি কেটে এগুলি গুছিয়ে রাখবো। আনারসগুলি কেটে নিচ্ছি। তো এখন কিছু কথা বলে নিই আপুদের সাথে। আমার ভিডিওটা যারা দেখছেন, অনেকেই দেখেন কিন্তু লাইক করেন না, বা আছে যারা নতুন তারাও সাবস্ক্রাইব করেন না। এগুলো আর কি অনেক খারাপ লাগে, যেহেতু আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওটা তৈরি করি। আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বলতে বলতে এখানে ফলগুলো কেটে নিচ্ছে ধুয়ে দিয়ে। আর আরেকটা কথা, আপেল যেহেতু কালো হয়ে যায় কেটে রাখলে, তখন আমি লবণ দিয়ে পানি দিয়ে আর কি ভালো করে মিক্স করে গুলিয়ে নিই। তখন ওই পানিটা দিয়ে আর কি আপেলটা কেটে কেটে ধুয়ে নিই। আপেলটা তাহলে যেই কালার সেই কালারে থাকবে, এখানে আর কোনো কালচে কোনো দাগ পড়বে না। এটা একটা টিপস। আর
এই তো আপেল এখানে একটা সমস্যা হয়েছিল, সেটাও কেটে নিচ্ছি। তো এই তো আস্তে আস্তে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এখন এইখানে পেয়ারা যেটি কেটেছি সেগুলিকে ভালো করে বিট লবণ দিয়ে দিব। আর এই তো এখানে আপেলগুলো এখানে আগে উঠিয়ে নিই ধুয়ে ধুয়ে, যাতে কালো দাগটা না পড়ে। আর আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিব। আর এই তো ময়লা পানিগুলো ধুয়ে ইটো ধুয়ে নিলাম ভালো করে। তারপর এখানে তো বিট লবণ আর কাসন্দ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মেখে নিব, যাতে করে ভালো লাগে। আর শুধু শুধু এভাবে তো একটু মিষ্টি, অনেক মিষ্টি যেহেতু, তারপর একটু কাসন্দ আর বিট লবণ দিয়েছি, আর একটু ভালো লাগবে এজন্য। এই তো এখন একটা বক্সে বেড়ে নিলাম। আর এই তো এখানে পেয়ারাগুলো কেটে নিব। পেয়ারা এনেছিল 2 কেজি, অথচ খেতে খেতে এখন মাত্র 2টা। কি অবস্থা বলেন! বাচ্চারা বাসায় থাকলে, যদি ছোট ছেলেটা রোজা না রাখে, তাইলে মনে করেন ফ্রিজে কি আছে না আছে সব খুঁজে খুঁজে বের করে খাবে। যাই হোক, এই 2 কেজি পেয়ারার থেকে এখন আছে মাত্র 2টা। তো বেশ বড়ই, তাই কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, এগুলি তো কাসন্দ আর একটু বিট লবণ দিয়ে মেখে নিলে মোটামুটি খাওয়া যাবে। সামনে নিয়েছি, অথচ 2 কেজি পেয়ারা আনলে কি হবে, আমি একটু মুখে দিইনি, এখন যে মেখে নিচ্ছি এখনও আর কি আছে না যে মুখে দিয়েছি এরকম না। ভালো লাগে না সব ফল, তাও বাচ্চারা খায় যেহেতু আলহামদুলিল্লাহ, এটাই শুকরিয়া। কারণ সব বাচ্চারা অনেক কিছু খায় না। আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে ভালোই খায়, আরেকটা ছেলে ধরতেও চায় না। আর মেয়ের কথা কি বলবো। এই তো এখানে সব ফলগুলি গুছিয়ে নিয়েছি। আর আগে আগে গুছিয়ে নিলে কি হয়, রান্না করতে করতে মনে করেন সময় আজানের আগে গুছিয়ে নিলে সব কিছু রেডি হয়ে যায়, আর নয়তো কিছুই হয় না। এজন্য সময় থাকতে থাকতে ফলগুলি কেটে ডাইনিংয়ে গুছিয়ে নিয়েছি। এই তো এখন আমি যেহেতু বিরিয়ানি রান্না করব, সেজন্য মাংসগুলি ভালো করে ভেজে নিচ্ছি। মাংসটা ভালো করে ভেজে নিয়ে আস্তে আস্তে করে 2বারে ভেজে নিব। আর এখানে ব্রয়লার মুরগিটাই রান্না করছে, আর এটাই ভালো করে ভেজে নিলে ভালোই লাগে। আর এখানে একটা 3 কেজির একটা মুরগি নিয়েছিলাম, 2 কেজি চাল নিয়েছিলাম, সেটা দিয়ে রান্না। আর এখানে তো কিছু লেবু এ ফাঁকে, তারপর এখানে কিছু পেঁয়াজ, যেহেতু রান্না করব বিরিয়ানি সেজন্য আর কি ভালো করে কুচিয়ে পেঁয়াজগুলি কেটে নিচ্ছি, আর লেবুগুলিও কেটে নিয়েছি। আর ওদিকে মুরগির গোস্তটা ভালো করে ভাজা হোক। আপুদের সবাইকে বলছি, বিশেষ করে যারা নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর বারবার বলছি, আমার লাইক দিতে কেউ ভুলবেন না। দেখেন আমার চ্যানেলটা কেউ অনেকের কাছে পৌঁছায় না, আমরা সামান্য কয়েকজন হয়তো আমার ভিডিওটা দেখে, কিন্তু যদি লাইক দিয়ে অবশ্যই সবার কাছে একটু একটু করে পৌঁছে যেত, সবাই সবাইকে হেল্প করি আমরা। যে আর আমি যেহেতু কষ্ট করি, এটা আমার শখের বশে খোলা। জানি না, আমি জানি এটা কোনো বেনিফিট পাবো না, তারপর এটা আমার শখের বশে খোলা। যদি আল্লাহ তাআলা চায় হয়তো হতেও পারে, যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ। আর এই তো বড় ট্রেটার ভিতরে ফলগুলি সাজিয়ে নিচ্ছি একপাশে। আর এই তো মুরগিটাও ভাজা হচ্ছে আস্তে আস্তে। এই তো এখানে আবার বিরিয়ানির জন্য রান্না বসিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি করে দিচ্ছি। আর যেহেতু আমি এই তো ঘি দিয়ে দিলাম, অবশ্য আমার এই ঘিটা অত একটা ভালো লাগে না। আমার যে প্রাণের ঘিটা অনেক ভালো লাগে। আর এটা বাঘাবাড়ি, কিন্তু নামে অনেক, কামে কিছুই না। আর সাথে আমি কিছুটা অয়েল দিয়ে দিলাম। তো প্রাণের ঘিটা কি, আপনার যখন আমি চুলাতে দিব তাহলে ঘ্রাণে পুরো ঘরটা মৌ মৌ করে, আমার কাছে ওটাই ভালো লাগে। আর এই তো এখানে আমি কিছু পেঁয়াজ
আর বাদাম, কাজু বাদাম, কাজু বাদাম আর হলো আপনার কাঠবাদামটা ভালো করে বেটে নিয়েছি, মানে ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে কিছু পেঁয়াজ একসাথে ফেটে নিয়েছি। আর এই তো এখানে বিরিয়ানির মশলার মিক্সটা করে নিলাম। আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখেন ভাজার পরে মাংসগুলো এতটুকু হয়ে গেছে। আর এ তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে সব ধরনের গোটা মশলা আমি পাশাপাশি দিয়েছিলাম। যত মশলাটা ভালো করে কষানো হবে মাশাআল্লাহ ততটাই ভালো লাগবে, এটাই। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু ভালো করে, যে যেভাবে আর কি খায়। তবে বিরিয়ানিতে যদি ভালো মতন লবণটা না হয় ভালো লাগে না, পরে দিতে গেলেও সমস্যা হয়। আর সবচেয়ে বড় কথা হলে রোজা রেখেছি যেহেতু এখানে লবণ দেখার কোনো নেই। আর এতে কিছু টমেটো সস দিয়ে দিলাম, এটা আমার ঘরে বানানো টমেটো সস, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এই টমেটো সসটা। তো এখানেও দিয়ে দিলাম। আর তো এখানে মুরগির গোস্তগুলি দিয়ে দিয়েছি। আমি এভাবে রান্না করি, মানে যে আমি বিরিয়ানিটা রান্না করব আমি এভাবেই রান্না করি। কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হতেই পারে, সবাই তো সব রকম করে রান্না করে না, অবশ্য আমি এভাবে রান্না করি। একটা সময় হয়তো কিছুই পারতাম না, মাশাআল্লাহ এখন মোটামুটি 20 জনের রান্নাও আমি 30 জনের রান্না একা রান্না করতে পারি ইনশাআল্লাহ। আর এ তো চাল দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে, চাল দিয়েছি। এখন আস্তে আস্তে ওই বিরিয়ানিটা হোক, আমিও মাঝে একটু ভিডিও ফুটেজ তুলে নেই কি করেছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, যেহেতু এখানে আমরা বোনেরা আছি। আর এখানে আমাদের দোকানের কিছু কারিগর আছে, তাদেরকেও নিয়েছে, তারা ভিতর রুমে বসেছে। আর এই তো এখানে এক পাশে মালতা, আরেক পাশে আপেল, আরেক পাশে রেখেছি এলো কিছু খেজুর। আর এখানে দেখতেই পাচ্ছেন এই পেয়ারা, তারপর শসা আর হলো আনারস। আর এই তো জুসগুলি কেটে মানে সব কিছু একসাথে আস্তে আস্তে আর কি গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছি। আর ওই পাশে কিছুটা চলে যাবে, আর এই পাশে আমরা সবাই বসবো, যেহেতু আমাদের অনেকে ছেলে মেয়ে একসাথে বসি না। আর জুস মানে যে শরবতটা বানিয়েছে সেটা মানে ট্যাঙ্কটা ওই পাতিলে আর কি এগুলি সব একসাথে আর কি ঘোরানো হয়েছিল, এখন জগে করে করে দিয়ে দিচ্ছে গ্লাসে। তো সব কিছুই এরকমভাবে আমাদের আজকের ইফতার পার্টিটা চলে যাবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই ভালো কমেন্ট করবেন। আর আমাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে তখন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে দেখছি আমার রান্নাটা মাশাআল্লাহ হয়ে গেছে আস্তে আস্তে। তো আমি একটু দিয়ে দিয়েছিলাম, এই তো মাশাআল্লাহ খাবারটা অনেক ঝরঝরা হয়েছে। আর একসাথে তো মানে এই পাতিলে রান্না করা হবে না, তাই আমি আলাদা আলাদা করে রান্না করেছি। এখন এটাতে রান্না করেছি, তারপর রাইস কুকারও কিছুটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে বললাম না যে আমাদের কারিগর এসেছে, তখন ওদেরকে ভিতর রুমে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই তো আমাদের যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই একসাথে এখন ইফতার করে নিচ্ছি। একসাথে সবাই ইফতার করে নেওয়াটা আসলে এটাও ভালো লাগে, সত্যি অনেক তৃপ্তি পাওয়া যায় একসাথে সব ভাই বোন মিলে মিশে একসাথে বসেছি। তো ওরা আবার গিয়েছিল মার্কেটে, নিউ মার্কেট।
তো নিউ মার্কেট থেকে ডাইরেক্ট আমাদের বাসায় চলে আসছে, যেহেতু আমি বলছি যে বাসায় যাওয়া লাগবে না, এখানে চলে আসো। অবশ্য লেট হয়ে গেছে, এজন্য আর কি যাওয়া হয়নি। আগে মানে তাড়াতাড়ি আসতে পারেনি দেখে এসে পড়ছে বাসায়। যেহেতু আমার ছোট বোনের ছেলেটা, ওকেও নিয়ে গিয়েছিল। তো আমরা এই তো খেতে খেতে একসাথে ইফতার খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা অবশ্যই মাঝখানে একটু বিরতি নেব, আর এখানে নামাজ টামাজ পড়ব। নামাজ পড়ে তারপর ওদেরকে, ছেলে দুটাকে খাইয়ে দিব, যেহেতু ওরা আবার চলে যাবে কারখানায়। আমরা খেতে খেতে কিছু বোনেরা ভাইয়েরা একসাথে কথা বলে নিচ্ছি বোনেদের সাথে। তো এই তো তারপর ছোট বোনের হাজব্যান্ডের জন্য কিছুটা সরিয়ে নিয়েছি। ওকে অনেক বলেছি কিন্তু আসেনি। আর আমার খেতে খেতে এখন বলতেছে যে আমাদের যে ভিডিও করেছো সেই ভিডিওতে কিন্তু আমাদের দেখিও না, আমাদের মানে দেখেও না, অবস্থা অনেক খারাপ, যেহেতু অনেক জার্নি টার্নি করে এসেছি। তো আর কি করার। তো এখন আমরা খাওয়া দাওয়া করে অবশ্যই নামাজ কালাম পড়ে তারপর ফিরে আসছি। এই তো নামাজের পরে আবার ফিরে চলে আসলাম। এখন বাচ্চাদের সবাইকে একসাথে বেড়ে দিচ্ছি, আর আমাদের কারিগরদেরও খাইয়ে খেয়ে দিয়ে চলে যাবে। আর এখন বাচ্চাদের সবাইকে দিয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।